রিয়ান তুমি কি খাও? দই। এভাবে দই খায়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া রুবেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। তো একটু দেরি হয়ে গেল, তাও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকে শুক্রবারে আমি কী করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর কেমন কাটলো সেটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমি উঠান ঝাড়ু দিচ্ছি। ভাবি অবশ্য আমার অনেক আগে উঠে গিয়েছে, সে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে। আর আমি হচ্ছে উঠানটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখছেন উঠান ঝাড়ু দেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আগে আমার বিয়ের আগে আমি মানে ঘর গুছানো, উঠানটাকে অনেক সুন্দর রাখা, এটা আমার মানে নিত্যদিনের একটা কাজ ছিল। প্রত্যেকদিন আমি 2 বার ঝাড়ু দিতাম। উঠানটা যদি ময়লা থাকতো তাহলে আমার একটু ভালো লাগতো না। আর আগে কিন্তু আমাদের বাড়িটা আরও অনেক সুন্দর ছিল, তখন বাগানে অনেক ধরনের ফুল গাছ ছিল। এখন অবশ্য একটু নষ্ট হয়ে গিয়েছে, তেমন ফুল গাছ নেই। তো তারপর উঠান ঝাড়ু দেওয়ার পরে ঘরে চলে এসেছি। এখানে হচ্ছে ভাবি রাতে দই পেতেছিল গরুর দুধ দিয়ে, তো সেগুলো এখন তুলে দেখবো কেমন হয়েছে, আর তুলে অন্য জায়গায় নিয়ে আসবো আর কি। তো এই তো দইগুলো আমি ওই রুমের থেকে আবার টেবিলের উপর নিয়ে এসেছি। আর এই যে দেখাচ্ছি দইগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। ঘরে নিজে পাতা দই আসলে বাজারের দইয়ের থেকে অনেক ভালো, মিষ্টি দই এটা। তো এখন চলে যাবো পাকের ঘরে, ভাবিকে একটু হেল্প করব। তো এই তো চলে এসেছি। ভাবি হচ্ছে রান্না বান্না বসিয়ে দিয়েছে, যেহেতু প্রায় 13-14 ধরনের রান্না হবে, তো রান্না বসিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে এর আগের দিন রাত থেকে আসলে প্রস্তুতি চলছিল, আমি গত ভিডিওতে দেখিয়েছি। মানে এর আগের দিন থেকে কোটাকাটি রাতে কিছু মাছ মাংস ভেজে রাখা হয়েছিল। তো সকাল থেকে ভাবি আবার রান্না টান্না বসিয়ে দিয়েছে, যেহেতু এখন দিনটা ছোট, খুব তাড়াতাড়ি হচ্ছে সময় চলে যায় দিনটা। তো এখানে হচ্ছে কোয়েল পাখি ভেজে নিয়েছে, শিং মাছ ভেজে নিয়েছে, তারপরে এগুলো হচ্ছে শোল মাছ। তো আমার আব্বুর অফিস থেকে যারা আসবে তারা আসবে হচ্ছে নোয়াখালীতে। আমার আব্বু নোয়াখালী চাকরি করে। তো তারা সবাই বলেছে তারা হচ্ছে মানে মুরগি খাবে না, মুরগি অথবা গরু মাংস খাবে না, তারা মাছ খাবে, দেশি মাছ। তো তাও হাঁস, মুরগি, কোয়েল পাখি এগুলোর আয়োজন করা হয়েছে। আর সাথে ছিল ভর্তা। এই যে এই ভর্তাটা হচ্ছে ছুরি শুটকি দিয়ে বানিয়েছে। আরেকটা ভর্তা ছিল সুরমা শুটকির, তবে এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো তারপর ভাবি রান্না করলো, আর আমি ভাবিকে সব কিছু যা যা হেল্প দরকার ছিল, কোটা ধোয়া সেগুলো করে দিলাম, ঘর গুছালাম। তো তারপর রান্না শেষ। এই যে ভাইয়া মেহমানদেরকে নিয়ে নামাজ পড়ে বাসায় এসেছে। আমি আব্বু আমরা হচ্ছে সবাই মিলে টেবিলে খাবার বেরিয়েছি আর কি। তো এখন দেখাচ্ছি কি কি আজকে রান্না করলাম। তো এইটা হচ্ছে মানে আমার ভাবি রান্না করেছিল আর কি। এটা হচ্ছে কোয়েল পাখির রোস্ট, এইটা হচ্ছে হাঁসের মাংস, সালাদ, তারপরে এটা হচ্ছে ব্লাড কাপ মাছ, এখানে আছে শোল মাছের ভুনা, বেগুন ভাজা, এটা টাকি মাছের ভর্তা, ছুরি শুটকি ভুনা, এখানে আছে কই মাছের দো পেঁয়াজা। তো দেখাচ্ছি। আর আমার আব্বু এই যে আমাকে হেল্প করছে টেবিল গোছাতে, মানে সবগুলো এনে টেবিলে রাখছে। আর আমি ভেবেছি যে সব আনা শেষ, তাই আমি ভিডিও করছি। তো তারপর দেখলাম আবার শিং মাছের যে তরকারিটা সেটা আনা বাকি ছিল, তা আব্বু আবার নিয়ে আসলো।
তো এই যে এটা হচ্ছে শিং মাছ ভুনা, মানে সব কিছুই ভুনা ভুনা। তো এখানে আরেকটা ভর্তা, এটা হচ্ছে সুরমা শুটকি পাটায় ছেঁচে তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে। এখানে মাংস, হাঁসের মাংসই, সালাদ। তো এটা হচ্ছে রুই মাছ, আর এখানে হচ্ছে দেশি মুরগির রোস্ট। তো এগুলোই ছিল আয়োজনে, আর সাথে হচ্ছে সাদা ভাত আর সাদা প্লেন পোলাও আর কি। তো এগুলোই আয়োজন করা হয়েছিল। তো তারপর মেহমানরা এসে তারপরে খাওয়া দাওয়া করলো, আর আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছে, সবাই খুব প্রশংসা করেছে। তো আরেকটা কথা বললেই না, আমার ভাবি কিন্তু মাশাআল্লাহ সব কাজে একদমই পটু, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু। তো সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন। আর এই যে এখানে হচ্ছে আনিকা, আর এটা হচ্ছে সুলতান, ভাবির ভাইয়ের ছেলে, দুইজন ঘরে দুষ্টামি করছে, আর মেহমানরা হচ্ছে খাওয়া দাওয়া করছে। আর পাশের রুমে ওরা দুইজন শুধু দুষ্টামি করছে, লাফালাফি করছে আর কি। মাশাআল্লাহ বলবেন সবাই। তো তারপর মেহমান চলে যাওয়ার পরে এই তো আমি আর ভাবি হচ্ছে ফল গুছাচ্ছি, ভাবি গুছাচ্ছে, আমি ভিডিও করছি, টুকটাক হেল্প করছি আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো ফলের বাজার হয়ে গিয়েছে এখানে, আপেল, কমলা, মালটা, আঙ্গুর, মানে কি বলবো, সবাই এনেছে। যেহেতু ভাইয়া শ্বশুরবাড়ির মানুষ এসেছিল, রিহানের বাবা, তারপরে আবার হচ্ছে আব্বুর অফিস থেকে এসেছিল। তো সবাই মিষ্টি, রসমালাই, ফল সব কিছু এনেছে, ছোটোখাটো একটা ফলের বাজার হয়ে গেছে আর কি। তো ভাবি হচ্ছে ফল গুছাচ্ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো তার মধ্যে দেখলাম যে সবাই ঘরে, রিহান নেই। তো বাইরে এসে দেখি এই যে আমার বাবা কখন জানি ঘর থেকে একটা দই এনে চেয়ারে বসে খাচ্ছে। আর দেখেন কি অবস্থা, 2 হাত দইয়ের ভিতরে দিয়ে, কাপের ভিতরে দিয়ে ভরিয়ে ফেলেছে। আর আমি ওকে ধরতে যাচ্ছিলাম যে বাবা কি করছো তুমি, সে আমাকে ভরিয়ে দিচ্ছে, মানে আমি তার কাছে যেতে পারছি না। তো তারপরে আবার ওকে নিয়ে সুন্দর করে শরীরটা, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, এই যে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এই টাইমে আর ওকে গোসল করাইনি, সুন্দর মতো ওকে মুছিয়ে পরিষ্কার করে তারপরে দিয়েছি আর কি। তো আজকে এই পর্যন্তই, আশা করি ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।